আসলে মহিলাদের স্বভাব একদমই খারাপ। যেখানে যাই যেটা দেখি ওটাই পছন্দ হয়ে যায়। আর ছোট্টবেলায় মনে হয় আবার ফিরে আসছি। আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজও আবার প্রতিদিনের মতো একটা ছোট্ট ডেইলি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সামনে। তো সকাল সকাল নাস্তা খাওয়ার জন্য রেডি করতেছি আর ওর বাবাকে ডাকতেছি। আর দেখি কবুতরটা ঘরে এসে নাচানাচি করতেছে। আর আজ আমরা আহাদের এক বান্ধবীর বাসায় খুদে ভাতের দাওয়াত ছিল। এই কারণেই বলছি যে আগে ছিল আমাদের বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিছি, খাওয়া-দাওয়া করছি। এখন আবার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করিয়ে আবার বন্ধু-বান্ধব পেয়ে গেছি। কারণ বাচ্চাদের মারা আমাদের সাথে বান্ধবীদের মতোই আচরণ করে ও চলাফেরা করে। তা আজ এক ভাবি তার খুদে ভাতের দাওয়াত দিল আমাদের সবাইকে। তো গেলাম খুদে ভাতের সাথে বিশাল আয়োজন। পোলাওর মতো খুদে ভাতগুলা রান্না করছে, দারুণ মজা হয়েছে। তার সাথে মুরগি, মাছ ৫ রকমের ভর্তা। তো খাওয়া-দাওয়া করে ওর বাবার জন্য নিয়ে আসছি। তো এখন আমার কোনো কাজ নাই। তো আমি কি করব একটু ঘর-দুয়ারগুলা গুছিয়ে নিচ্ছি। আর আসার সময় ওই যে যেটা বললাম মহিলাদের চোখ ভালো না। যেখানে যেটা দেখে ওটাই পছন্দ হয়ে যায়। তা আমি একটা মসল্লার পট কিনে নিয়েছি। কারণ আমার আগের মসল্লার ইগুলা নষ্ট হয়ে গেছে। আর এটাতে একসাথে সবকিছু রাখা যাইবে। আমার কাছে অনেক ভালো লাগছে এই কারণে নিয়ে আসছি। আর এখানে আমার ছাঁকনিটা নষ্ট হয়ে গেছে। একটা ছাঁকনি কিনতে যেয়ে দেখি উম বেটায় ৩ টা ছাড়া বিক্রি করব না। একটা বড়, মাঝারি, ছোট। তো ৩ টাই কি করার কিনে নিয়ে আসছি। কাজে লাগবে সরিষা-টরিষা ধুইতে বড়টা বিভিন্ন কাজে লাগে এই কারণে। আর ওর বাবা কিছু সবজি নিয়ে আসছে। তো এগুলো সবকিছু ঢেলে রেডি করে নিতেছি। তো দেখলাম কি, কি আনছে টমেটো, পেয়ারা আর হচ্ছে বেগুন। তো সবকিছু আর কাঁচামরিচও আছে, লেবু আছে। তো সবকিছু ঢেলে রেডি করে রেখে দিব। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।